আমরা সেই বিষয়ে অবশ্যই সচেতন স্যারেরা আছেন, সেই আল্লাহকে দিন এবং প্রতিটি ক্ষেত্রে চেয়ারম্যান যেভাবে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেন যথেষ্ট নয়। আর এই কিছুক্ষণ আগে বলছিলাম যে রায়না এমন একটা জায়গা আমাদের একেবারে গর্বের বিষয়। অসংখ্য বর্ধমানের তরুণ তুর্কি একজন হসপিটাল অ্যাসোসিয়েশন থেকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে বিজয়া শব্দটার মধ্যে একটা বিষাদ আমরা অনেক সময় পাই, কিন্তু এই বিষাদটা বিষাদ নয়। এই বিষাদটা আমাদের কাছে কি মনে হয় যে শুধু বিদায় নয়, এটা একটা আলোর উত্থান, এটা একটা অশুভকে ধ্বংস করে শুভকে স্থাপন করার একটা বিজয়। আমরা সেই জন্য সেই বিজয়া সম্মেলন আজকে একটা মানব বন্ধন আমরা তৈরি করতে চাইছি, সেই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। আর আমাদের বর্ধমান থানার আইসি দিব্যেন্দু স্যার আমাদের কাছে বলেছিলেন, যখন আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন তখন সাইবার ক্রাইম নিয়ে অনেক সমস্যা হচ্ছে, আপনারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সাথে রেখে দিন। আমি সাইবার থানার আইসিকে বলে দিচ্ছি, আমরা কৃতজ্ঞ আমাদের আইসি দিব্যেন্দু স্যারের কাছে, তিনি আজকে সেই সুযোগটা করে দিয়েছেন বর্ধমান সাইবার থানাকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে সংযোজন করে দেওয়ার। তাই আমরা অপেক্ষা করি দুর্গাপুজোর জন্য, দুর্গোৎসবের জন্য। আমাদের মা, যাকে আমরা মা দুর্গা হিসেবে দেখি, আমরা বলি যে তিনি আসেন, তিনি বিরাজ করেন, তিনি মঙ্গল, মানে তুমি মঙ্গল করো নির্মল করে বলিব মর্ম মুছায়। তুমি কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসেন। মা এই পৃথিবীতে আসেন প্রাণের প্রদীপ জ্বালিয়ে। রবীন্দ্রনাথ বলেছেন, তোমার এই যে বারবার আসা, তুমি কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে। প্রত্যেকের মনে প্রাণে দুর্বল সমল ধনী দরিদ্র, প্রত্যেকের প্রাণেই নতুন করে প্রাণ সঞ্চার করে আলোর বর্তিকা হয়ে আলোর বৃত্তের দিকে যিনি নিয়ে আসেন, তিনি মা দুর্গা। তাই আমরা বলি, যেরকম বিজয়ের অনুষ্ঠান চোখের জল মুছে দিয়েও বলা যায় আবার তিনি আসবেন, আমরা আনন্দে উদ্ভাসিত হব, আপ্লুত হব। তাই আপনাদের নার্সিংহোম অ্যাসোসিয়েশন, যারা হসপিটাল অ্যাসোসিয়েশন এবং সাইবার ক্রাইমের যারা অফিসার এসেছেন আজকে উৎসব সভার, ধর্মজেজার উৎসব সভার মা এসেছেন, মা আবার চলেও গেছেন, যার জন্য বিজয়া এবং মা আবার আসছে বছর আসবে। এইটা মনের মধ্যে রেখে সকলে মিলে যাতে আমরা ভালো থাকি, আনন্দের সাথে থাকি, সারাটা বছর যাতে একে অপরের পাশে থাকি, এটাই বলে আমি সকলকে ধন্যবাদ জানাই। গুরুত্বপূর্ণ সবাই বক্তব্য রাখার জন্য সুযোগ করে দিয়েছে। কতপ্রত হয়েছে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে এই সাইবারের জন্য আলাদা করে জেলাতে জেলাতে প্রত্যেকটা একটা করে বড় থানা করতে হবে? এই সাইবারের জন্য আমরা প্রত্যেকটা বড় বড় স্কুলে গিয়ে একটা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হচ্ছে। তো এই সাইবারটা এত সিরিয়াস কেন হলো? হঠাৎ করে এই সাইবারটা এত বড় আকার কেন নিল? আচ্ছা, তার আগে দু একটা কথা বলি। আজ থেকে 200 বছর আগে ভেবে দেখেন, যখন এরকম এত উন্নত পরিবহন ব্যবস্থা ছিল না, এত শিক্ষা ব্যবস্থার উন্নতি ছিল না, স্বাস্থ্য ব্যবস্থার এত উন্নতি ছিল না, হঠাৎ করে গত 10-15 বছর ধরে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে পরিবহন ব্যবস্থা, সমস্ত কিছুর নলেজ, সমস্ত কিছুর আপনার তথ্য আপনার হাতের মধ্যে চলে এলো। তো এই তথ্যগুলো এলো কিভাবে আপনার কাছে? একটা জিনিসের মাধ্যমে এসেছে, সেটা হচ্ছে এই আপনার হাতের এটা আছে, যেটা আপনি হাতে ধরে আছেন, এটা হচ্ছে মহান মহান আবিষ্কার বিজ্ঞানের। এটা হচ্ছে একটা কম্পিউটার। আচ্ছা, কম্পিউটার মানে তো আমরা জানি যে যেখানে একটা সিপিইউ থাকবে, একটা ডেস্কটপ থাকবে, একটা আলাদা সেটআপ থাকবে, যেখানে এইরকম একটা তারটা লাগানো থাকবে, তাই তো? কিন্তু আমরা জেনে রাখি কম্পিউটার এখন বিভিন্ন রকম শেপে, বিভিন্ন রকম সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে এটা একটা হচ্ছে বিশাল ইন্টেলিজেন্ট কম্পিউটার, এটাকে বলা হয় স্মার্ট কম্পিউটার, তাই না? স্মার্ট মোবাইল ফোন বলা হয়।
এই কম্পিউটার আসার ফলে কি হলো, আপনার হাতে এমন একটা অস্ত্র চলে এলো, এমন একটা ডিভাইস চলে এলো, যে ডিভাইসে আপনি পৃথিবীর সমস্ত কিছু ইনফরমেশন, সমস্ত কিছু তথ্য, সেই সিনেমা থেকে হোক, লেখাপড়ার ব্যাপারে হোক, বাজার করা হোক, সমস্ত কিছু তথ্য আপনার হাতের মধ্যে চলে এলো। কিন্তু একটা কথা ভেবে দেখেন, একটা যখন রাস্তা আপনার বাড়ির দিকে আসছে, তখন ওই রাস্তার থেকে আপনার বাড়ির দিক থেকে বেরিয়েও যাচ্ছে। মানে হচ্ছে এই, যখন আপনি ইন্টারনেট থেকে কোনো জিনিস নিতে চাইছেন, তখন আপনার জিনিস ইন্টারনেটে চলেও যেতে পারে, তাই তো? কতজন বিশ্বাস করেন, কতজন মেনে মানছেন এই ব্যাপারটা? হ্যাঁ, একদম তাই। তো যেই জায়গা থেকে ইনফরমেশন আমরা নিচ্ছি সেটাকে বলা হয় ইন্টারনেট। ইন্টারনেট আর কিছুই না, যে অন্য কারো জিনিস আপনি নিয়ে নিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, আপনি আপনার সুবিধার জন্য ইউজ করছেন। তো এই ইন্টারনেটের মাধ্যমে আমরা বিশ্বের সমস্ত লোকের সাথে আমরা ইন্টারকানেক্টেড হয়ে আছি। মানে হচ্ছে আপনি যেমন আপনার অন্য লোকের ইনফরমেশন আপনি নিচ্ছেন ফ্রিতে, আপনারও কিছু ইনফরমেশন লোককে দিয়ে দিচ্ছেন, সেটা জেনে হোক না জেনে হোক। এই যখন এই মোবাইলটা চলছে কি জন্য? একটা সিম কার্ড ঢোকানো আছে। আচ্ছা, আর একটা কথা বলি, আপনাকে হঠাৎ করে রাস্তায় কেউ দেখা হলো, দেখা হয়ে বললো যে ভাই আমার 100 টাকা লাগবে, তোর 5টা দাও। আপনি কি দেবেন? টাকাটা বার করে দেবেন না 5টা তুলে দিয়ে দেবেন ওকে? এই ফোনই খোলা তো, বেশ আপনি একটু উঠে আসুন, আমার সামনে একটু উঠে দাঁড়ান। না 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 না, আমি বিশ্বস্ত। না না, আমি বিশ্বস্ত লোক। দেখুন, আমি আমার নাম্বার থেকে আপনার একটা হাই লিখলাম। হাই লিখেছে তো? খুলুন হাইটা, খুলেছে তো, বেশ। আচ্ছা, এবার আমি আপনাকে জাস্ট এই যে সবাই বলতো না যে লিংকে ক্লিক করবেন না, লিংকে ক্লিক করবেন না, তো লিংক জিনিসটা কতটা ভয়াবহ। দেখুন, ওনার ফোনে আমার হোয়াটসঅ্যাপটা এসছে, আমি একটা জাস্ট লিংক পাঠিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই লিংকটাকে আমি জাস্ট ক্লিক করলাম। হ্যাঁ, দেখান ওনাদেরকে। না, কিছু করতে হবে না, জুম ফুম কিছু করতে হবে না, জুম আমি করে দেখিয়ে দিচ্ছি যে ওটা আপনার কি হয়েছে। দেখুন, আপনার এখন এট প্রেজেন্ট আপনার ফোনেতে ব্যাটারি আছে 11%, তাই তো? আপনার ফোনে ব্যাটারি আছে 11%, তো সরি সরি, এক সেকেন্ড দাঁড়ান, আমি ভুল জায়গায় খুলেছি। আপনার এখন উনি আমার সঙ্গে এইগুলো খুলেছেন তো, এ দেখুন ওনার পরপর যেটা এসছে পারবো না। দেখুন, ওনার কিন্তু উনি এই যে ক্লিক করেছেন তো, দেখুন ওনার পরপর দেখুন ওনার আর আমার জয়েন্ট ছবিগুলো এসে গেছে, বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওনার ফ্রন্ট ক্যামেরা কিন্তু চলে এসছে। ম্যাডাম তাকে বরণ করে নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ সিওলি স্যারকে। আমরা এবং একটা বৃক্ষ চারা এদিকে যাও, আনাস না, অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবং আমাদের প্রোগ্রেসিভ নার্সিং হোম হসপিটাল অ্যাসোসিয়েশন অসংখ্য ধন্যবাদ করে দিচ্ছেন। আমরা উত্তরীয় মেমেন্টো এবং একেবারে শেষ লগ্নে স্যারেরা এসে অসংখ্য ধন্যবাদ। আজকের এই প্রোগ্রেসিভ নার্সিং হোম হসপিটাল অ্যাসোসিয়েশনের বিজয় সম্মেলনী এবং সাইবার ক্রাইম সচেতনতার অনুষ্ঠানে আমরা সময় থেকে এসেছেন যারা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে, তাদেরকে এবং আবার অন্যান্য এসেছেন আমাদের সাংবাদিক বন্ধু সবাইকে আমার শুভ বিজয়ের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং আগাম দিওয়ালি, কালী পুজো এবং ছট পুজোর অভিনন্দন।